হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 20th of May 2024 আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে জানাই আমাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভিউ এবং সাবস্ক্রাইব করার জন্য, সঙ্গে থাকার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আশা করছি এবং শেয়ার, কমেন্ট এবং লাইক আশা করছি, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে এগিয়ে যেতে পারে, আপনাদের কাজে আসতে পারে। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। ফাইন আর্ট সম্বন্ধে আমি আলোচনা করছিলাম, ফাইন আর্টের কেরিয়ার অপরচুনিটিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে যে কেরিয়ার অপরচুনিটিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্ট অকশনিং। আর্ট অকশনার হওয়ার কথাও একজন আর্টিস্ট ভাবতে পারেন। সেক্ষেত্রে দরকার আর্ট সম্বন্ধে জ্ঞান এবং ভালো নেটওয়ার্ক, কালেকশন এবং ক্রেতার ক্ষেত্রে। এছাড়া এই ধরনের কাজটি একমাত্র সহজ হতে পারে একজন আর্ট গ্র্যাজুয়েটের পক্ষে। এই কেরিয়ার অপরচুনিটিসগুলো দিয়ে আমি ফাইন আর্টের কেরিয়ার অপরচুনিটিসের ব্যাপারটা কমপ্লিট করলাম। ফাইন আর্ট একটা জনপ্রিয় কেরিয়ার অপশন হয়ে পড়েছে আজকের যুগে। এটা আর্টের বিভিন্ন ধরনের, যেমন পেন্টিং বলুন, স্কাল্পটিং বলুন, ভিজুয়াল কমিউনিকেশন বলুন, ডিজাইনিং বলুন, সবগুলো স্টাডিকেই রেফার করে। এবং ফাইন আর্ট হচ্ছে একটি টুল যেটি ইনারমোস্ট ফিলিংয়ের প্রকাশে সাহায্য করে। এটা আমরা অবশ্য গ্রহণযোগ্য একটা স্টেটমেন্ট। এবং ফাইন আর্ট হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটি ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে প্রচুর কেরিয়ার অপরচুনিটিসের সন্ধান দেয়। আমি ফাইন আর্ট নিয়ে পড়ে আমি কিন্তু গ্রাফিক ডিজাইনার হতে পারি, এক্ষুনি যেটা বললাম আর্ট অকশনার হতে পারি। আরও অনেকগুলো কেরিয়ার অপরচুনিটিস কথা আমি বলেছি যেগুলো একজন ফাইন আর্ট গ্র্যাজুয়েটের পক্ষে হওয়া সম্ভব। এরপরে আমি আসছি অ্যাপ্লাইড আর্টের এই প্রসঙ্গে। ফাইন আর্টকে অ্যাপ্লাইড আর্টও বলা হয়ে থাকে এবং একজন অ্যাপ্লাইড আর্টিস্টের প্রধান কাজ কনসেপ্ট, ডিজাইন এবং মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপ করা এবং তাদের সংযুক্ত করা বিভিন্ন ধরনের মিডিয়ার সঙ্গে এবং ক্রিয়েটিভ সলিউশন অফার করা ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে। এটি হচ্ছে অ্যাপ্লাইড আর্টিস্টের প্রধান কাজ। অ্যাপ্লাইড আর্ট ক্রিয়েটিভিটির সাহায্যে নতুন ফর্মস, নতুন প্যাটার্নস, নতুন সিম্বলস তৈরি করতে পারে, যেগুলি ভিজুয়াল প্রবলেম সলিউশনের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে অ্যাপ্লাইড আর্টের গুরুত্বটা নিশ্চয়ই আবার বলে দিতে হবে না। ফাইন আর্টের আর একটা ফর্ম অ্যাপ্লাইড আর্ট। অ্যাপ্লাইড আর্টের গুরুত্বটা কোথায় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এরপর আমি আসছি অ্যাপ্লাইড আর্টের স্পেস নিয়ে। অ্যাপ্লাইড আর্ট আজকের যুগে গুরুত্ব লাভ করেছে কোথায়? ইলেকট্রনিক এবং কনজিউমার গুডসের ব্যাপক ব্যবহারের ফলে। প্রচুর সুযোগের পথ খুলে দিয়েছে অ্যাপ্লাইড আর্ট গ্র্যাজুয়েটসদের সামনে এবং পোস্ট গ্র্যাজুয়েটসদের সামনে এবং ডিপ্লোমা হোল্ডারদের সামনে। ক্রিয়েটিভ আর্টিস্ট, ভিজুয়ালাইজার এবং গ্রাফিক আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনার বলুন বা আর্টিস্ট হিসেবে বিজ্ঞাপনের ক্ষেত্রে এই ধরনের আর্টিস্ট হিসেবে কাজ করতে পারে এই বিজ্ঞাপন এজেন্সিগুলিতে, স্টুডিওতে, মিডিয়া আউটলেটসে এবং টিভি চ্যানেলে। কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে ফ্রিল্যান্সিং এবং টিচিং অপশানও এগোনো যায়। 10+2 এর পরে একজন স্টুডেন্ট বিএফএ প্রোগ্রাম করার পরে অ্যাপ্লাইড আর্টে স্পেশালাইজেশন করতে পারে এবং তারপরে অ্যাপ্লাইড আর্টিস্ট হিসেবে, কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে, ফাইন আর্ট আর্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ পেতে পারে।
আহ, এই এই ছিল আমার ফাইন আর্টের সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া স্টুডেন্টদের, যাদের আঁকাটা আজকে প্যাশন, কালকে প্রফেশন করতে কোনো দোষ নেই। এবং যদি সেই প্যাশনটার সঙ্গে 100% ইন্টারেস্ট থাকে, ভালো লাগা থাকে এবং দক্ষতার ডেভেলপমেন্ট হতে থাকে, তাহলে ফাইন আর্টকে অবশ্যই 10+2 পরে নেওয়া যেতে পারে অ্যাজ এ কেরিয়ার অপশন হিসেবে, ইনস্টেড অফ এনি অ্যাকাডেমিক কেরিয়ার অপশন। কোনো অংশে কম নয় অ্যাকাডেমিক কেরিয়ার অপশানের থেকে। অ্যাকাডেমিক কেরিয়ার অপশন যেটা হয়তো দিতে পারবে না ফাইন আর্টের ক্ষেত্রে, কিন্তু সেই ডিজায়ারটাও ফুলফিল হওয়ার 100% চান্স থাকে, যদি আমার দক্ষতার কোনো অভাব না থাকে, আমার ইন্টারেস্টের কোনো অভাব না থাকে, আমার ভালো লাগার কোনো অভাব না থাকে। তাহলে ফাইন আর্ট অবশ্যই একটা ভালো কেরিয়ার অপশন হতে পারে। এবং এই হওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা আসতে পারে না, যেখানে আমার কনফিডেন্স যদি 100% থাকে। আমি একজন ফাইন আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে যোগ্যতাগুলির দরকার হয়, সেগুলি যদি যেমন ইন্টারেস্ট, যেমন ভালো লাগা, যেমন দক্ষতা, যেমন কনফিডেন্স, সেগুলো যদি আমার অভাব না থাকে, তাহলে আমার কাজের অভাব হবে না এবং আমার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রেই কোনো রকম বাধা আসতে পারে না। ফাইন আর্ট এমনই একটি অফবিট কেরিয়ার অপশন, যেটি সবার কাছে এখনও অবধি গ্রহণযোগ্য হয়নি, বলা যায় না যে 100% গ্রহণযোগ্য। সেখানে অনেকের নানা ধরনের কনফিউশন থাকে এবং অনেক রকম কোয়ারিজ থাকে, সেইগুলোকে মোটামুটি একটা উত্তর দেওয়ার জন্যেই এই ফাইন আর্টের যে ভিডিওগুলি আমি পরপর দিলাম, সেগুলোকে আপনারা ভালোভাবে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, যাতে করে ভিডিওগুলোকে আপনারা ফলো করতে পারেন, নতুন নোটিফিকেশন এলে সেটা জানতে পারেন। এবং এই ধরনের অফবিট কেরিয়ার অপশান নিয়ে আরও অনেক ভিডিও আসবে, সেগুলোকে আপনারা যাতে ফলো করে চলতে পারেন। একমাত্র 10+2 পরে যে আমাকে অ্যাকাডেমিক লাইনই নিতে হবে তারও কোনো সার্টেনটি নেই। আমরা অ্যাকাডেমিক লাইন ছাড়াও আরও অনেক কেরিয়ার অপশন নিয়ে ভাবতে পারি, এবং সেই ভাবাটা কিন্তু কোনো অংশে অ্যাকাডেমিক লাইনের থেকে প্রসপেক্টে কম নয়, এবং এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, ফ্লারিশিংয়ের ক্ষেত্রে কোনো অংশে কম নয়। তাই 10+2 পরে যারা অ্যাকাডেমিকে তত বেশি ইন্টারেস্টেড নন, যাদের কাছে অ্যাকাডেমিকটা তত বেশি ইন্টারেস্টেড নয়, তারা কিন্তু এই ধরনের অপশানগুলো নিয়ে ভাবতে পারেন এবং ভোকেশনাল অপশানগুলো নিয়ে ভাবতে পারেন, যেখানে থিওরির প্রাধান্যটা কম থাকে এবং প্র্যাকটিক্যাল ব্যাপারের অপশানটা বেশি থাকে। সেক্ষেত্রে আপনাদের থিওরিটা যদি তত বেশি ইন্টারেস্টেড না হয়, প্র্যাকটিক্যাল ফিল্ডটা যদি বেশি ইন্টারেস্টেড হয়, তাহলে অবশ্যই আপনারা অ্যাকাডেমিক লাইনের পাশাপাশি এই লাইনগুলো নিয়েও ভাবতে পারেন। যদি মনে করেন যে আপনার দক্ষতা কম আছে, ফাইন আর্টে কোনো রকম আপনার শেখা নেই, সেক্ষেত্রেও একটা শর্ট কোর্স করার পরে আপনি ফাইন আর্ট ফিল্ডেও আসতে পারেন। সেটা ডিপ্লোমা কোর্স করে আপনি দেখে নিতে পারেন যে আপনার ভালো লাগছে কি না, আপনি ইন্টারেস্ট ফিল করছেন কি না, বা আপনার দক্ষতা হচ্ছে কি না, দক্ষতার উন্মেষ ঘটছে কি না, এগুলো দেখার পরেও আপনি এই ফিল্ডে প্রবেশ করতে পারেন। এবং এই ফিল্ডটার অনেকগুলি কেরিয়ার অপরচুনিটিস আছে, সেক্ষেত্রে যে কোনো একটা কেরিয়ার অপরচুনিটিসে
আপনার ইন্টারেস্ট, আপনার দক্ষতা কাজে লেগে যাবে অবশ্যই। এই বলে আমি আজকের আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী কেরিয়ার অপশান নিয়ে আবার আমি আসব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিউ করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং ম্যাপেলকে এগিয়ে চলার কাজে অবশ্য সাহায্য করুন। আমরা কিন্তু অনেক আশা নিয়ে, অনেক উদ্যোগ নিয়ে, অনেক উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলের সূত্রপাত করেছি। সেটা যাতে ব্যর্থ না হয়ে যায়, সে কাজে আপনারা অবশ্যই সাহায্য করুন সাবস্ক্রাইব, ভিউ, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে। ভিডিওটি শেষ করার আগে সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।